বড়লোক ঘরের ছোটলোক বউ ধারাবাহিকের ৭১তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনা ও তার মা রায়বাড়িতে উপস্থিত হওয়ার পরক্ষণেই পল্টু তাদের আগমনের কারণ সম্পর্কে প্রশ্ন তোলে। এর জবাবে অহনার মা জানান যে তিনি কেবল দিদির কাছে অহনাকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এসেছেন, কিন্তু পল্টু তৎক্ষণাৎ জানিয়ে দেয় যে এই বাড়িতে অহনার কোনো স্থান নেই এবং সে তাদের দ্রুত বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। তখন অহনা প্রতিবাদ করে বলে যে সে পল্টুর মুখে এই কথা শুনতে ইচ্ছুক নয়। সে জানায় বাড়ির সবকিছুর দায়িত্ব মায়ের উপর ন্যস্ত, পল্টুর ওপর নয়, তাই মা নিজে বললে বিষয়টি ভিন্ন হতো। এই কথা শুনে পল্টুর মা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে অহনাকে প্রশ্ন করেন যে তার ছেলের ওপর কি কোনো দায়িত্বই নেই এবং সব অধিকার কি কেবল শাশুড়িরই। পরিস্থিতি সামাল দিতে অহনার মা হাত জোর করে পল্টুর মা অর্থাৎ ঠাকুরজির কাছে মেয়ের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি অহনাকে চুপ থাকার নির্দেশ দিয়ে বলেন যে তাকে আগেই কথা বলতে নিষেধ করা হয়েছিল, কিন্তু অহনা যুক্তি দেখায় যে লোকেরা তাকে বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না, তাই চুপ থাকার কোনো কারণ নেই। সে আরও বলে যে এটি তার শাশুড়ি ও স্বামীর বাড়ি, সুতরাং তাদের সিদ্ধান্ত ছাড়া সে স্থান ত্যাগ করবে না। ঠিক তখন অর্জুন সেখানে এসে জানায় যে অহনার কৃতকর্মের জন্য কিছুদিন তার নিজের বাড়িতেই থাকা উচিত। অর্জুনের এই কথায় অহনা বিস্মিত হয় এবং তার চিরতরে মায়ের বাড়িতে ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সুধী দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৭১তম পর্বের একটি বিশ্লেষণ নিয়ে এসেছি। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ৭১তম পর্বে আপনারা দেখবেন অর্জুন অহনাকে বলে যে তার ভুলের কারণে কিছুদিন মায়ের বাড়িতে অবস্থান করা প্রয়োজন। অর্জুনের এই মন্তব্যে অহনা, তার মা এবং রায়বাড়ির ৩ বউ হতবাক হয়ে পড়েন। অর্জুন আরও স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই বাড়িতে অহনার কোনো প্রয়োজন নেই। অহনা অবাক হয়ে অর্জুনের কাছে জানতে চায় সে সত্যিই কি এই কথা বলেছে। অর্জুন নিশ্চিত করে যে এটাই তার চূড়ান্ত সিদ্ধান্ত। পাশাপাশি টোকেনের মাও অহনাকে বাড়ি থেকে বেরিয়ে মায়ের সাথে থাকার নির্দেশ দেন। তখন অহনার মা টোকেনের মাকে শান্ত হতে বলেন এবং শুধু একবার বেয়ানের সাথে কথা বলার সুযোগ চান, কিন্তু পল্টু জানায় যে বড় মামি কারো সাথে দেখা করতে ইচ্ছুক নন। এদিকে পল্টুর স্ত্রী এবং রায়বাড়ির মেজ বৌমা অর্জুনের মা দুর্গাদেবীকে এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ জানান। তিনি বলেন যে অহনার মতো জেদি মেয়ে একবার বাড়ি থেকে চলে গেলে আর ফিরবে না। অন্যদিকে অহনার মা তার মেয়েকে তিরস্কার করে বলেন যে জামাই নিজে যখন তাকে ঢুকতে দিচ্ছে না তখন সে কি করবে। এরপর অহনার মা অর্জুন এবং পল্টুর কাছে হাত জোর করে মেয়ের জন্য শেষবারের মতো ক্ষমা চান এবং প্রতিশ্রুতি দেন যে এমন ভুল আর হবে না, কিন্তু পল্টু অহনাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে ক্ষমা করতে অস্বীকৃতি জানায়। টোকেনের মাও পল্টুর কথায় সমর্থন জানান। এরপর অহনা ক্ষিপ্ত হয়ে বলে যে যেহেতু তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাই বাইরের একজন হয়ে তাকে কথা শোনাবার অধিকার তাদের নেই। পল্টু অহনার এই কথায় রেগে গিয়ে তার মাকে বলে যে অহনা কতটা বেয়াদব। অহনা তখন কেবল একবার মায়ের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু পল্টু আবারও বাধা দেয়। ঠিক সেই মুহূর্তে দুর্গাদেবী পল্টুকে নির্দেশ দেন অহনাকে তার কাছে পাঠানোর জন্য। এরপর দেখা যায় দুর্গাদেবী অহনাকে বলেন যে এটি তার শ্বশুর বাড়ি। তিনি জানতে চান কেন অহনা এতদিন মায়ের বাড়িতে ছিল। অহনা জানায় যে তার অন্য কোনো উপায় ছিল না। তখন দুর্গাদেবী সেই পরিস্থিতির কারণ এবং এলাকার অসুস্থ দাদির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। অহনা স্পষ্ট করে যে তাদের এলাকার কারো শরীর খারাপ হয়নি। এই কথা শুনে সবাই আশ্চর্য হয় এবং অর্জুন মনে মনে ভাবে যে অহনা সব সত্য বলে দিলে সেও বিপদে পড়বে। এরপর দুর্গাদেবী অহনার কাছে এতদিন মায়ের বাড়িতে থাকার প্রকৃত কারণ জানতে চাইলে অহনা জানায় যে তার কলেজের পরীক্ষা চলছিল এবং সব পরীক্ষা শেষ হওয়ার কারণেই সে আজ ফিরে এসেছে। এই সত্যটি জেনে উপস্থিত সকলে অবাক হলেও দুর্গাদেবী অত্যন্ত আনন্দিত হন। দর্শক, এই ছিল বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৭১তম পর্বের বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো তা মন্তব্যের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী পর্বের বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোটলোক বউ ধারাবাহিকের ৭১তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
অহনা ও তার মা রায়বাড়িতে উপস্থিত হওয়ার পরক্ষণেই পল্টু তাদের আগমনের কারণ সম্পর্কে প্রশ্ন তোলে। এর জবাবে অহনার মা জানান যে তিনি কেবল দিদির কাছে অহনাকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এসেছেন। কিন্তু পল্টু তৎক্ষণাৎ জানিয়ে দেয় যে এই বাড়িতে অহনার কোনো স্থান নেই এবং সে তাদের দ্রুত বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। তখন অহনা প্রতিবাদ করে বলে যে সে পল্টুর মুখে এই কথা শুনতে ইচ্ছুক নয়। সে জানায় বাড়ির সবকিছুর দায়িত্ব মায়ের উপর ন্যস্ত, পল্টুর ওপর নয়, তাই মা নিজে বললে বিষয়টি ভিন্ন হতো। এই কথা শুনে পল্টুর মা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে অহনাকে প্রশ্ন করেন যে তার ছেলের ওপর কি কোনো দায়িত্বই নেই এবং সব অধিকার কি কেবল শাশুড়িরই। পরিস্থিতি সামাল দিতে অহনার মা হাত জোর করে পল্টুর মা অর্থাৎ ঠাকুরজির কাছে মেয়ের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি অহনাকে চুপ থাকার নির্দেশ দিয়ে বলেন যে তাকে আগেই কথা বলতে নিষেধ করা হয়েছিল, কিন্তু অহনা যুক্তি দেখায় যে লোকেরা তাকে বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না, তাই চুপ থাকার কোনো কারণ নেই। সে আরও বলে যে এটি তার শাশুড়ি ও স্বামীর বাড়ি, সুতরাং তাদের সিদ্ধান্ত ছাড়া সে স্থান ত্যাগ করবে না। ঠিক তখন অর্জুন সেখানে এসে জানায় যে অহনার কৃতকর্মের জন্য কিছুদিন তার নিজের বাড়িতেই থাকা উচিত। অর্জুনের এই কথায় অহনা বিস্মিত হয় এবং তার চিরতরে মায়ের বাড়িতে ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সুধী দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৭১তম পর্বের একটি বিশ্লেষণ নিয়ে এসেছি। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ৭১তম পর্বে আপনারা দেখবেন অর্জুন অহনাকে বলে যে তার ভুলের কারণে কিছুদিন মায়ের বাড়িতে অবস্থান করা প্রয়োজন। অর্জুনের এই মন্তব্যে অহনা, তার মা এবং রায়বাড়ির ৩ বউ হতবাক হয়ে পড়েন। অর্জুন আরও স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই বাড়িতে অহনার কোনো প্রয়োজন নেই। অহনা অবাক হয়ে অর্জুনের কাছে জানতে চায় সে সত্যিই কি এই কথা বলেছে। অর্জুন নিশ্চিত করে যে এটাই তার চূড়ান্ত সিদ্ধান্ত। পাশাপাশি টোকেনের মাও অহনাকে বাড়ি থেকে বেরিয়ে মায়ের সাথে থাকার নির্দেশ দেন। তখন অহনার মা টোকেনের মাকে শান্ত হতে বলেন এবং শুধু একবার বেয়ানের সাথে কথা বলার সুযোগ চান। কিন্তু পল্টু জানায় যে বড় মামি কারোর সাথে দেখা করতে ইচ্ছুক নন। এদিকে পল্টুর স্ত্রী এবং রায়বাড়ির মেজ বৌমা অর্জুনের মা দুর্গাদেবীকে এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ জানান। তিনি বলেন যে অহনার মতো জেদি মেয়ে একবার বাড়ি থেকে চলে গেলে আর ফিরবে না। অন্যদিকে অহনার মা তার মেয়েকে তিরস্কার করে বলেন যে জামাই নিজে যখন তাকে ঢুকতে দিচ্ছে না তখন সে কি করবে। এরপর অহনার মা অর্জুন এবং পল্টুর কাছে হাত জোর করে মেয়ের জন্য শেষবারের মতো ক্ষমা চান এবং প্রতিশ্রুতি দেন যে এমন ভুল আর হবে না। কিন্তু পল্টু অহনাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে ক্ষমা করতে অস্বীকৃতি জানায়। টোকেনের মাও পল্টুর কথায় সমর্থন জানান। এরপর অহনা ক্ষিপ্ত হয়ে বলে যে যেহেতু তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাই বাইরের একজন হয়ে তাকে কথা শোনাবার অধিকার তাদের নেই। পল্টু অহনার এই কথায় রেগে গিয়ে তার মাকে বলে যে অহনা কতটা বেয়াদব। অহনা তখন কেবল একবার মায়ের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু পল্টু আবারও বাধা দেয়। ঠিক সেই মুহূর্তে দুর্গাদেবী পল্টুকে নির্দেশ দেন অহনাকে তার কাছে পাঠানোর জন্য। এরপর দেখা যায় দুর্গাদেবী অহনাকে বলেন যে এটি তার শ্বশুর বাড়ি। তিনি জানতে চান কেন অহনা এতদিন মায়ের বাড়িতে ছিল। অহনা জানায় যে তার অন্য কোনো উপায় ছিল না। তখন দুর্গাদেবী সেই পরিস্থিতির কারণ এবং এলাকার অসুস্থ দাদির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। অহনা স্পষ্ট করে যে তাদের এলাকার কারো শরীর খারাপ হয়নি। এই কথা শুনে সবাই আশ্চর্য হয় এবং অর্জুন মনে মনে ভাবে যে অহনা সব সত্য বলে দিলে সেও বিপদে পড়বে। এরপর দুর্গাদেবী অহনার কাছে এতদিন মায়ের বাড়িতে থাকার প্রকৃত কারণ জানতে চাইলে অহনা জানায় যে তার কলেজের পরীক্ষা চলছিল এবং সব পরীক্ষা শেষ হওয়ার কারণেই সে আজ ফিরে এসেছে। এই সত্যটি জেনে উপস্থিত সকলে অবাক হলেও দুর্গাদেবী অত্যন্ত আনন্দিত হন। দর্শক, এই ছিল বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৭১তম পর্বের বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো তা মন্তব্যের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী পর্বের বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোটলোক বউ ধারাবাহিকের ৭১তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
অহনা ও তার মা রায়বাড়িতে উপস্থিত হওয়ার পরক্ষণেই পল্টু তাদের আগমনের কারণ সম্পর্কে প্রশ্ন তোলে। এর জবাবে অহনার মা জানান যে তিনি কেবল দিদির কাছে অহনাকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এসেছেন। কিন্তু পল্টু তৎক্ষণাৎ জানিয়ে দেয় যে এই বাড়িতে অহনার কোনো স্থান নেই এবং সে তাদের দ্রুত বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। তখন অহনা প্রতিবাদ করে বলে যে সে পল্টুর মুখে এই কথা শুনতে ইচ্ছুক নয়। সে জানায় বাড়ির সবকিছুর দায়িত্ব মায়ের উপর ন্যস্ত, পল্টুর ওপর নয়, তাই মা নিজে বললে বিষয়টি ভিন্ন হতো। এই কথা শুনে পল্টুর মা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে অহনাকে প্রশ্ন করেন যে তার ছেলের ওপর কি কোনো দায়িত্বই নেই এবং সব অধিকার কি কেবল শাশুড়িরই। পরিস্থিতি সামাল দিতে অহনার মা হাত জোর করে পল্টুর মা অর্থাৎ ঠাকুরজির কাছে মেয়ের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি অহনাকে চুপ থাকার নির্দেশ দিয়ে বলেন যে তাকে আগেই কথা বলতে নিষেধ করা হয়েছিল, কিন্তু অহনা যুক্তি দেখায় যে লোকেরা তাকে বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না, তাই চুপ থাকার কোনো কারণ নেই। সে আরও বলে যে এটি তার শাশুড়ি ও স্বামীর বাড়ি, সুতরাং তাদের সিদ্ধান্ত ছাড়া সে স্থান ত্যাগ করবে না। ঠিক তখন অর্জুন সেখানে এসে জানায় যে অহনার কৃতকর্মের জন্য কিছুদিন তার নিজের বাড়িতেই থাকা উচিত। অর্জুনের এই কথায় অহনা বিস্মিত হয় এবং তার চিরতরে মায়ের বাড়িতে ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সুধী দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৭১তম পর্বের একটি বিশ্লেষণ নিয়ে এসেছি। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ৭১তম পর্বে আপনারা দেখবেন অর্জুন অহনাকে বলে যে তার ভুলের কারণে কিছুদিন মায়ের বাড়িতে অবস্থান করা প্রয়োজন। অর্জুনের এই মন্তব্যে অহনা, তার মা এবং রায়বাড়ির ৩ বউ হতবাক হয়ে পড়েন। অর্জুন আরও স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই বাড়িতে অহনার কোনো প্রয়োজন নেই। অহনা অবাক হয়ে অর্জুনের কাছে জানতে চায় সে সত্যিই কি এই কথা বলেছে। অর্জুন নিশ্চিত করে যে এটাই তার চূড়ান্ত সিদ্ধান্ত। পাশাপাশি টোকেনের মাও অহনাকে বাড়ি থেকে বেরিয়ে মায়ের সাথে থাকার নির্দেশ দেন। তখন অহনার মা টোকেনের মাকে শান্ত হতে বলেন এবং শুধু একবার বেয়ানের সাথে কথা বলার সুযোগ চান। কিন্তু পল্টু জানায় যে বড় মামি কারোর সাথে দেখা করতে ইচ্ছুক নন। এদিকে পল্টুর স্ত্রী এবং রায়বাড়ির মেজ বৌমা অর্জুনের মা দুর্গাদেবীকে এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ জানান। তিনি বলেন যে অহনার মতো জেদি মেয়ে একবার বাড়ি থেকে চলে গেলে আর ফিরবে না। অন্যদিকে অহনার মা তার মেয়েকে তিরস্কার করে বলেন যে জামাই নিজে যখন তাকে ঢুকতে দিচ্ছে না তখন সে কি করবে। এরপর অহনার মা অর্জুন এবং পল্টুর কাছে হাত জোর করে মেয়ের জন্য শেষবারের মতো ক্ষমা চান এবং প্রতিশ্রুতি দেন যে এমন ভুল আর হবে না। কিন্তু পল্টু অহনাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে ক্ষমা করতে অস্বীকৃতি জানায়। টোকেনের মাও পল্টুর কথায় সমর্থন জানান। এরপর অহনা ক্ষিপ্ত হয়ে বলে যে যেহেতু তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাই বাইরের একজন হয়ে তাকে কথা শোনাবার অধিকার তাদের নেই। পল্টু অহনার এই কথায় রেগে গিয়ে তার মাকে বলে যে অহনা কতটা বেয়াদব। অহনা তখন কেবল একবার মায়ের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু পল্টু আবারও বাধা দেয়। ঠিক সেই মুহূর্তে দুর্গাদেবী পল্টুকে নির্দেশ দেন অহনাকে তার কাছে পাঠানোর জন্য। এরপর দেখা যায় দুর্গাদেবী অহনাকে বলেন যে এটি তার শ্বশুর বাড়ি। তিনি জানতে চান কেন অহনা এতদিন মায়ের বাড়িতে ছিল। অহনা জানায় যে তার অন্য কোনো উপায় ছিল না। তখন দুর্গাদেবী সেই পরিস্থিতির কারণ এবং এলাকার অসুস্থ দাদির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। অহনা স্পষ্ট করে যে তাদের এলাকার কারো শরীর খারাপ হয়নি। এই কথা শুনে সবাই আশ্চর্য হয় এবং অর্জুন মনে মনে ভাবে যে অহনা সব সত্য বলে দিলে সেও বিপদে পড়বে। এরপর দুর্গাদেবী অহনার কাছে এতদিন মায়ের বাড়িতে থাকার প্রকৃত কারণ জানতে চাইলে অহনা জানায় যে তার কলেজের পরীক্ষা চলছিল এবং সব পরীক্ষা শেষ হওয়ার কারণেই সে আজ ফিরে এসেছে। এই সত্যটি জেনে উপস্থিত সকলে অবাক হলেও দুর্গাদেবী অত্যন্ত আনন্দিত হন। দর্শক, এই ছিল বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৭১তম পর্বের বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো তা মন্তব্যের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী পর্বের বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোটলোক বউ ধারাবাহিকের ৭১তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
অহনা ও তার মা রায়বাড়িতে উপস্থিত হওয়ার পরক্ষণেই পল্টু তাদের আগমনের কারণ সম্পর্কে প্রশ্ন তোলে। এর জবাবে অহনার মা জানান যে তিনি কেবল দিদির কাছে অহনাকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এসেছেন। কিন্তু পল্টু তৎক্ষণাৎ জানিয়ে দেয় যে এই বাড়িতে অহনার কোনো স্থান নেই এবং সে তাদের দ্রুত বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। তখন অহনা প্রতিবাদ করে বলে যে সে পল্টুর মুখে এই কথা শুনতে ইচ্ছুক নয়। সে জানায় বাড়ির সবকিছুর দায়িত্ব মায়ের উপর ন্যস্ত, পল্টুর ওপর নয়, তাই মা নিজে বললে বিষয়টি ভিন্ন হতো। এই কথা শুনে পল্টুর মা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে অহনাকে প্রশ্ন করেন যে তার ছেলের ওপর কি কোনো দায়িত্বই নেই এবং সব অধিকার কি কেবল শাশুড়িরই। পরিস্থিতি সামাল দিতে অহনার মা হাত জোর করে পল্টুর মা অর্থাৎ ঠাকুরজির কাছে মেয়ের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি অহনাকে চুপ থাকার নির্দেশ দিয়ে বলেন যে তাকে আগেই কথা বলতে নিষেধ করা হয়েছিল, কিন্তু অহনা যুক্তি দেখায় যে লোকেরা তাকে বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না, তাই চুপ থাকার কোনো কারণ নেই। সে আরও বলে যে এটি তার শাশুড়ি ও স্বামীর বাড়ি, সুতরাং তাদের সিদ্ধান্ত ছাড়া সে স্থান ত্যাগ করবে না। ঠিক তখন অর্জুন সেখানে এসে জানায় যে অহনার কৃতকর্মের জন্য কিছুদিন তার নিজের বাড়িতেই থাকা উচিত। অর্জুনের এই কথায় অহনা বিস্মিত হয় এবং তার চিরতরে মায়ের বাড়িতে ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সুধী দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৭১তম পর্বের একটি বিশ্লেষণ নিয়ে এসেছি। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ৭১তম পর্বে আপনারা দেখবেন অর্জুন অহনাকে বলে যে তার ভুলের কারণে কিছুদিন মায়ের বাড়িতে অবস্থান করা প্রয়োজন। অর্জুনের এই মন্তব্যে অহনা, তার মা এবং রায়বাড়ির ৩ বউ হতবাক হয়ে পড়েন। অর্জুন আরও স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই বাড়িতে অহনার কোনো প্রয়োজন নেই। অহনা অবাক হয়ে অর্জুনের কাছে জানতে চায় সে সত্যিই কি এই কথা বলেছে। অর্জুন নিশ্চিত করে যে এটাই তার চূড়ান্ত সিদ্ধান্ত। পাশাপাশি টোকেনের মাও অহনাকে বাড়ি থেকে বেরিয়ে মায়ের সাথে থাকার নির্দেশ দেন। তখন অহনার মা টোকেনের মাকে শান্ত হতে বলেন এবং শুধু একবার বেয়ানের সাথে কথা বলার সুযোগ চান। কিন্তু পল্টু জানায় যে বড় মামি কারোর সাথে দেখা করতে ইচ্ছুক নন। এদিকে পল্টুর স্ত্রী এবং রায়বাড়ির মেজ বৌমা অর্জুনের মা দুর্গাদেবীকে এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ জানান। তিনি বলেন যে অহনার মতো জেদি মেয়ে একবার বাড়ি থেকে চলে গেলে আর ফিরবে না। অন্যদিকে অহনার মা তার মেয়েকে তিরস্কার করে বলেন যে জামাই নিজে যখন তাকে ঢুকতে দিচ্ছে না তখন সে কি করবে। এরপর অহনার মা অর্জুন এবং পল্টুর কাছে হাত জোর করে মেয়ের জন্য শেষবারের মতো ক্ষমা চান এবং প্রতিশ্রুতি দেন যে এমন ভুল আর হবে না। কিন্তু পল্টু অহনাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে ক্ষমা করতে অস্বীকৃতি জানায়। টোকেনের মাও পল্টুর কথায় সমর্থন জানান। এরপর অহনা ক্ষিপ্ত হয়ে বলে যে যেহেতু তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাই বাইরের একজন হয়ে তাকে কথা শোনাবার অধিকার তাদের নেই। পল্টু অহনার এই কথায় রেগে গিয়ে তার মাকে বলে যে অহনা কতটা বেয়াদব। অহনা তখন কেবল একবার মায়ের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু পল্টু আবারও বাধা দেয়। ঠিক সেই মুহূর্তে দুর্গাদেবী পল্টুকে নির্দেশ দেন অহনাকে তার কাছে পাঠানোর জন্য। এরপর দেখা যায় দুর্গাদেবী অহনাকে বলেন যে এটি তার শ্বশুর বাড়ি। তিনি জানতে চান কেন অহনা এতদিন মায়ের বাড়িতে ছিল। অহনা জানায় যে তার অন্য কোনো উপায় ছিল না। তখন দুর্গাদেবী সেই পরিস্থিতির কারণ এবং এলাকার অসুস্থ দাদির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। অহনা স্পষ্ট করে যে তাদের এলাকার কারো শরীর খারাপ হয়নি। এই কথা শুনে সবাই আশ্চর্য হয় এবং অর্জুন মনে মনে ভাবে যে অহনা সব সত্য বলে দিলে সেও বিপদে পড়বে। এরপর দুর্গাদেবী অহনার কাছে এতদিন মায়ের বাড়িতে থাকার প্রকৃত কারণ জানতে চাইলে অহনা জানায় যে তার কলেজের পরীক্ষা চলছিল এবং সব পরীক্ষা শেষ হওয়ার কারণেই সে আজ ফিরে এসেছে। এই সত্যটি জেনে উপস্থিত সকলে অবাক হলেও দুর্গাদেবী অত্যন্ত আনন্দিত হন। দর্শক, এই ছিল বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৭১তম পর্বের বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো তা মন্তব্যের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী পর্বের বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোটলোক বউ ধারাবাহিকের ৭১তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
অহনা ও তার মা রায়বাড়িতে উপস্থিত হওয়ার পরক্ষণেই পল্টু তাদের আগমনের কারণ সম্পর্কে প্রশ্ন তোলে। এর জবাবে অহনার মা জানান যে তিনি কেবল দিদির কাছে অহনাকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এসেছেন। কিন্তু পল্টু তৎক্ষণাৎ জানিয়ে দেয় যে এই বাড়িতে অহনার কোনো স্থান নেই এবং সে তাদের দ্রুত বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। তখন অহনা প্রতিবাদ করে বলে যে সে পল্টুর মুখে এই কথা শুনতে ইচ্ছুক নয়। সে জানায় বাড়ির সবকিছুর দায়িত্ব মায়ের উপর ন্যস্ত, পল্টুর ওপর নয়, তাই মা নিজে বললে বিষয়টি ভিন্ন হতো। এই কথা শুনে পল্টুর মা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে অহনাকে প্রশ্ন করেন যে তার ছেলের ওপর কি কোনো দায়িত্বই নেই এবং সব অধিকার কি কেবল শাশুড়িরই। পরিস্থিতি সামাল দিতে অহনার মা হাত জোর করে পল্টুর মা অর্থাৎ ঠাকুরজির কাছে মেয়ের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি অহনাকে চুপ থাকার নির্দেশ দিয়ে বলেন যে তাকে আগেই কথা বলতে নিষেধ করা হয়েছিল, কিন্তু অহনা যুক্তি দেখায় যে লোকেরা তাকে বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না, তাই চুপ থাকার কোনো কারণ নেই। সে আরও বলে যে এটি তার শাশুড়ি ও স্বামীর বাড়ি, সুতরাং তাদের সিদ্ধান্ত ছাড়া সে স্থান ত্যাগ করবে না। ঠিক তখন অর্জুন সেখানে এসে জানায় যে অহনার কৃতকর্মের জন্য কিছুদিন তার নিজের বাড়িতেই থাকা উচিত। অর্জুনের এই কথায় অহনা বিস্মিত হয় এবং তার চিরতরে মায়ের বাড়িতে ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সুধী দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৭১তম পর্বের একটি বিশ্লেষণ নিয়ে এসেছি। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ৭১তম পর্বে আপনারা দেখবেন অর্জুন অহনাকে বলে যে তার ভুলের কারণে কিছুদিন মায়ের বাড়িতে অবস্থান করা প্রয়োজন। অর্জুনের এই মন্তব্যে অহনা, তার মা এবং রায়বাড়ির ৩ বউ হতবাক হয়ে পড়েন। অর্জুন আরও স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই বাড়িতে অহনার কোনো প্রয়োজন নেই। অহনা অবাক হয়ে অর্জুনের কাছে জানতে চায় সে সত্যিই কি এই কথা বলেছে। অর্জুন নিশ্চিত করে যে এটাই তার চূড়ান্ত সিদ্ধান্ত। পাশাপাশি টোকেনের মাও অহনাকে বাড়ি থেকে বেরিয়ে মায়ের সাথে থাকার নির্দেশ দেন। তখন অহনার মা টোকেনের মাকে শান্ত হতে বলেন এবং শুধু একবার বেয়ানের সাথে কথা বলার সুযোগ চান। কিন্তু পল্টু জানায় যে বড় মামি কারোর সাথে দেখা করতে ইচ্ছুক নন। এদিকে পল্টুর স্ত্রী এবং রায়বাড়ির মেজ বৌমা অর্জুনের মা দুর্গাদেবীকে এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ জানান। তিনি বলেন যে অহনার মতো জেদি মেয়ে একবার বাড়ি থেকে চলে গেলে আর ফিরবে না। অন্যদিকে অহনার মা তার মেয়েকে তিরস্কার করে বলেন যে জামাই নিজে যখন তাকে ঢুকতে দিচ্ছে না তখন সে কি করবে। এরপর অহনার মা অর্জুন এবং পল্টুর কাছে হাত জোর করে মেয়ের জন্য শেষবারের মতো ক্ষমা চান এবং প্রতিশ্রুতি দেন যে এমন ভুল আর হবে না। কিন্তু পল্টু অহনাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে ক্ষমা করতে অস্বীকৃতি জানায়। টোকেনের মাও পল্টুর কথায় সমর্থন জানান। এরপর অহনা ক্ষিপ্ত হয়ে বলে যে যেহেতু তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাই বাইরের একজন হয়ে তাকে কথা শোনাবার অধিকার তাদের নেই। পল্টু অহনার এই কথায় রেগে গিয়ে তার মাকে বলে যে অহনা কতটা বেয়াদব। অহনা তখন কেবল একবার মায়ের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু পল্টু আবারও বাধা দেয়। ঠিক সেই মুহূর্তে দুর্গাদেবী পল্টুকে নির্দেশ দেন অহনাকে তার কাছে পাঠানোর জন্য। এরপর দেখা যায় দুর্গাদেবী অহনাকে বলেন যে এটি তার শ্বশুর বাড়ি। তিনি জানতে চান কেন অহনা এতদিন মায়ের বাড়িতে ছিল। অহনা জানায় যে তার অন্য কোনো উপায় ছিল না। তখন দুর্গাদেবী সেই পরিস্থিতির কারণ এবং এলাকার অসুস্থ দাদির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। অহনা স্পষ্ট করে যে তাদের এলাকার কারো শরীর খারাপ হয়নি। এই কথা শুনে সবাই আশ্চর্য হয় এবং অর্জুন মনে মনে ভাবে যে অহনা সব সত্য বলে দিলে সেও বিপদে পড়বে। এরপর দুর্গাদেবী অহনার কাছে এতদিন মায়ের বাড়িতে থাকার প্রকৃত কারণ জানতে চাইলে অহনা জানায় যে তার কলেজের পরীক্ষা চলছিল এবং সব পরীক্ষা শেষ হওয়ার কারণেই সে আজ ফিরে এসেছে। এই সত্যটি জেনে উপস্থিত সকলে অবাক হলেও দুর্গাদেবী অত্যন্ত আনন্দিত হন। দর্শক, এই ছিল বড়লোক বাড়ির ছোটলোক বউ ধারাবাহিকের ৭১তম পর্বের বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো তা মন্তব্যের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী পর্বের বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোটলোক বউ